নিকৃষ্ট প্রশাসন এই সময় বিরাজ করতেছে। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, দেশ সুন্দরভাবে চলুক। গণ অধিকার পরিষদ গাজীপুর মহানগর এয়ারপোর্টে এসেছি। বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, গণ, ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী অধিকার পরিষদ সহ সকল ধরনের নেতৃবৃন্দ এই জায়গাতে উপস্থিত হয়েছে। কারণ আপনারা জানেন আমাদের প্রিয় নেতার উপরে যে হামলা হয়েছে, সেই হামলায় তিনি অসুস্থ হয়ে সিঙ্গাপুরে গেছিলেন চিকিৎসা নেওয়ার জন্য। উনি আজকে আসছে আমাদের মাঝে, আমরা আনন্দিত। এই আনন্দ প্রকাশ করার জন্য আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া যে উনি আমাদের মাঝে ফিরে এসেছেন। দীর্ঘদিন উনি অসুস্থ ছিল। আমরা চাই নেতাকর্মীরা যেন উনি আমাদের সাথে যেভাবে রাজপথে আগে ছিল এখনও আমাদের সাথে থাকবে। আগামী দিনের ভবিষ্যৎ যেহেতু রাষ্ট্রনায়ক হিসাবে আমরা তাকে চিন্তা করি, বাংলার মানুষ যেহেতু চিন্তা করে, অবশ্যই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের এই নেতার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিল, এখন চিকিৎসা নিয়ে বাংলাদেশে এসেছেন, এখনও পুরোপুরি উনি সুস্থ হয় নাই। বিগত স্বৈরাচার সরকারও এইভাবে তার উপরে আক্রমণ করে নাই, এই সরকার যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা চাই আগের যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে প্রশাসন ছিল তার চাইতেও নিকৃষ্ট প্রশাসন এই সময় বিরাজ করতেছে। কারণ তারা বিভিন্ন সময় জুলাই যোদ্ধাদের উপরে যেভাবে আক্রমণ করেছে এবং আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানের উপরে যেভাবে আঘাত এসেছে, আমরা প্রতিটি জায়গায় দেখতেছি যে আমাদের জুলাই যোদ্ধা যারা আছে, যারা বিভিন্ন সময় এই রাজপথে ছিল, এই সংগ্রামে ছিল, তাদেরকে তারা প্রতিহত করার জন্য তারা যেন রাজপথে দেশের এবং দেশের মানুষের কল্যাণে কোনো কাজ না করতে পারে, সেজন্য তারা সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদেরকে বিরোধী হিসাবে প্রতিপক্ষ মনে করছে। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, দেশ সুন্দরভাবে চলুক। এখন প্রস্তুতি, আমাদের নেতা এখন দেশে ফিরছে, এখন উনি যেভাবে বলবে ইনশাল্লাহ আমরা ওইভাবে পরিচালনা করব। তবে আশা করি আমাদের সামনে ভবিষ্যৎ উজ্জ্বল আছে, আমরা প্রস্তুতি নেওয়া আছে আগের থেকে, আর নেতার নির্দেশে ইনশাল্লাহ আমাদের সব কিছুই সফল হবে ইনশাল্লাহ।